যার জন্য আমি ডক্টর ইউনূস স্যারকে সাধুবাদ জানাই। শুধু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা এমন একজন ব্যক্তির সঙ্গে পরিচিত হব যে ভাই আজকে ব্যবসার জগতে এখন লক্ষ লক্ষ টাকা তার ইনভেস্ট করা আছে। তো আসলে আমরা তার কাছে জানতে চাবো যে সে শুরু থেকে যখন সে শুরু করছিল সে তো জিরোই ছিল, তো জিরো থেকে সে আজকে লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করলো কীভাবে, হিরো হলো কীভাবে, আমরা তার জীবনের গল্প শুনবো ইনশাআল্লাহ। তো আমরা ভাইয়ের কাছে যাচ্ছি ভাইয়ের জীবনের গল্প শোনার জন্য। তাহলে আমরা এখন আলামিন ভাইয়ের কাছে যাব, শুনবো যে আলামিন ভাই আসলে ব্যবসার জগতে আসার স্ট্রাগলের গল্পটা শুনবো ইনশাআল্লাহ। আলামিন ভাই, তাহলে আপনি আপনার এই ব্যবসার জগতে স্ট্রাগল বা শুরুর গল্পগুলো একটু আমাদের বলেন। সংক্ষেপে বলি, কারণ এই ব্যবসার ইতিহাস অনেক লম্বা। তো সংক্ষেপে আপনার একটু বলি। আমি প্রথমে যখন আকিস কোম্পানিতে চাকরি করতাম, বুঝছেন, তো ওইখানে সকাল 6টায় যেতে হতো, আর ডিউটি তো আনলিমিটেড, 11টা 12টা, আর খুব সকালে উঠতে হতো। তো যার জন্য মনে করেন আমার ওই কোল্ড অ্যালার্জি, যার জন্য আমি আসলে মানে অসুস্থ হয়ে যেতে লাগলাম দিন দিন। তো এক পর্যায়ে মনে করেন আমি ডিসিশন নিলাম যে আমি এই আকিস কোম্পানির এই চাকরিটা ছেড়ে দেব। এখন এক পর্যায়ে আমার এক বন্ধু খুলনায় চাকরি করতো এই কোম্পানিতে, তো ও চাকরিটা পারবে না। তা আমি তখন ওরে বললাম যে তুই যেহেতু চলে আসবি তাহলে তুই দেখ আমার একটু এখানে ঢোকাই দিতে পারিস কিনা। তো এক পর্যায়ে ও বললো ঠিক আছে, আমি যেহেতু পারবো না তোর একটু ঢুকাই দিতে পারি, দেবি তোর যদি একটু হেল্প হয়। তো আমার ওইভাবে ঢুকা, এই কোম্পানিতে ওইভাবে আসা আমার। জি জি জি। তো তারপরে আমি ওইখানে চাকরি করতাম মাত্র 3500 টাকা বেতনে। 2011 সালের ঘটনায় খুলনাতে আমি চাকরি করতাম। 3500 টাকা বেতন থেকে আমি কাজ শুরু করছি। তো এক পর্যায়ে যে আস্তে 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 1 বছর পরে 2 বছর পরে 1000 2000 করে বাড়তে বাড়তে মনে করেন আমার 8000 টাকা বেতন হলো। তো যখন 2016 সালের ঘটনা, দ্রব্যমূল্যের দাম এত বৃদ্ধি পাচ্ছে যে 8000 টাকায় আর সংসার চলে না। তখন আমি চিন্তা করলাম যে তখন আপনি কি খুলনায় থাকেন? হ্যাঁ, তখন আমি খুলনায় ফ্যামিলি সহ থাকেন? না, ফ্যামিলি বাসায় থাকি। আচ্ছা। তো আমি মনে করেন আমার অফিসের বসকে বললাম যে বস, এখন তো আসলে 8000 টাকায় হয় না, তা আপনি আমার একটু বেতন বাড়ানোর যদি চিন্তা ভাবনা করতেন। তো উনি বললো, উনি আমার ওই শুধু ডেট নাই, এই জানুয়ারিতে দিবানে, এই জুনে দিব, এই ডিসেম্বরে দিব, কিন্তু বেতন বাড়ায় না। তো এক পর্যায়ে আমি মনে মনে ডিসিশন নিয়ে নিলাম যে এইভাবে তো আসলে হয় না, আর আমি টুকটাক যেহেতু এই কাজের সাথে এতদিন থেকে একটু ডেভেলপ করতে পারছি, তাহলে আমি নিজে কিছু করতে পারি। তো সর্বপ্রথম আমার ওই তারপর থেকে আমার মানে আপনি এখন চাকরি জীবন ছেড়ে আপনি নিজে ইনভেস্ট করার চেষ্টা ভাবনা করতে ব্যবসার দিকে চলে আসতে চাচ্ছেন? হ্যাঁ, পরে ওদিন থেকে চলে আসতে চাচ্ছেন? হ্যাঁ। জি জি। তো তখন মনে করেন আমি যখন চাকরি ছেড়ে দিছি, তখন আমার কাছে মনে করেন 5000 টাকাও ছিল না যে আমি এই ব্যবসা করবো। তো অনেক কষ্ট করে, যেহেতু আমাদের এটা হোম সার্ভিস দিতে হয়, জি, তো বাসে যে আসলে সময় মেকআপ করা যেত না। তা আমি একটা পুরোনো মোটরসাইকেল কিনলাম। ওই সময় আমার আব্বা হলুদ লাগাইছিল, বুঝলেন। জি। তো ওইখান থেকে হলুদ বিক্রি করে 40,000 টাকা পাইছিলাম। আর আব্বার কাছে কিছু টাকা ছিল, তাই দিয়ে আমি 56,000 টাকা দিয়ে একটা মোটরসাইকেল কিনেছিলাম। তো ওই 56,000 টাকার মোটরসাইকেল দিয়ে আমার এই ব্যবসা লাইফ শুরু। তো আমি আস্তে আস্তে কাজ করতে থাকলাম। তো আমার অশেষ মেহেরবানি যে আমি প্রতি মাসে প্রথম মাস থেকেই আমি 10,000 15,000 টাকা করে মাসে ইনকাম করতে লাগলাম। মানে আমার ওইখানকার থেকে অনেক প্রফিট হতে লাগলো। তাহলে আপনার প্রথম ব্যবসা শুরু কত টাকার? ব্যবসা শুরু ওই আব্বার কাছ থেকে, ওই যে মোটরসাইকেল কেনার জন্য ওই যে টাকাটা নিছি, সেই টাকা থেকে শুরু। হ্যাঁ। আজকে পর্যন্ত হিসাব অনুযায়ী আপনার ইনভেস্ট কত, মানে এই ব্যবসা জগতে আপনার আজকে পর্যন্ত ইনভেস্ট কত? ইনভেস্ট মনে করেন
সর্বনিম্ন হইলেও তো 6-7 লাখ টাকা। 6-7 লাখ টাকা আছে। আর আপনার এই এই যেখানে কাজ করতেছেন এটা কি আপনার মানে মূল দোকান কি এটাই আপনার? হ্যাঁ, এটা আমার মূল দোকান। আর কোনো দোকান আছে মানে অফিস রুম টুম? না, এটা তো আমার মূল দোকান না, এটা হচ্ছে আমার গোডাউন, সার্ভিসিং এর কাজ করি এখানে। আর তো ভিতরে অনেক কথা ফেলে ফেলে আসছি, একটু বলি সেগুলো। এরপরে মনে করেন আমি ওই কাজ করতে লাগলাম, এরপরে আমি আস্তে আস্তে আমার ইনকাম বাড়তে থাকলো, যত দিন যায় তত আমার ইনকাম বাড়তে থাকলো। তো এক পর্যায়ে যে মনে করেন আমার মাসে 20,000, 25,000, 30,000 টাকা আমি ইনকাম করতে লাগলাম। তো এই করতে করতে তারপর চিন্তা ভাবনা করলাম কি, এতদিন তো ফ্লাইং ভাবে কাজ করছি, এবার একটা বসার জায়গা যদি করা যায়। তো আমি চুকনাগর বাজারে আমার একটা কাস্টমার ছিল, ওনার এখানে কাজে আসছি, আসার পরে স্ট্যান্ডে চা খেতে আসছিলাম। তো আমি ওই ভাইয়ের সাথে গল্পে গল্পে বলতেছি যে ভাই, চুকনাগর বাজারে তো আসলে অনেক টাকা অ্যাডভান্স, তো সেরকম কম টাকা অ্যাডভান্সে যদি আমার একটা দোকান নিয়ে দিতে পারেন, তাহলে আমার জন্য একটা দোকানের ব্যবস্থা করবেন। তো গল্পে গল্পে উনি আমার বলতেছি কি এই দোকানটা খালি হবে, চার দোকানের পাশে একটা দোকান। তো সেই দোকানটা আমি নিয়ে নিলাম। তখন ওই দোকানের অ্যাডভান্স 1,20,000 টাকা। আপনি যে দোকান প্রথম দোকান নিলেন হ্যাঁ, চুকনগর বাজারে? চুকনাগর। তো আমার কাছে ওই সময় টাকা ছিল না, তা আমি আসলে আমার তো ওই সময় এরকম কোনো আর্থিকভাবেও আমি স্বাবলম্বী না যে আমি আমার একটা কিছু দেখে ব্যাংক আমারে লোন দিবে কি আপনার অন্য কোনো এ থেকে আমি টাকা পাবো, ঠিক আছে। তো এক পর্যায়ে যখন দেখলাম যে ব্যাংক থেকে লোন দিবে না আমার, তখন আমি চিন্তা করতে লাগলাম যে কিভাবে টাকা ম্যানেজ করবো আমি। তখন এক পর্যায়ে যে আমি সন্ধান পেলাম যে গ্রামীণ ব্যাংক থেকে টাকা নিলে ওইখানে কোনো জামানত ছাড়াই লোন দেয় ওনারা। তো আমার তখন আমি যোগাযোগ করে গ্রামীণ ব্যাংক থেকে মনে করেন 50,000 টাকা উঠালাম। তাহলে আপনার আমরা বুঝলাম যে ব্যবসার আসার শুরুতে আপনি আর্থিক যে সহায়তা পেয়েছেন এটা গ্রামীণ ব্যাংকের থেকে পেলেন। হ্যাঁ, তাহলে তো অবশ্যই আপনাকে বর্তমান বাংলাদেশের যিনি প্রধান উপদেষ্টা অবশ্যই 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 তাকে তো আমি ধন্যবাদ দিতে হবে। ডক্টর ইউনূস সাহেবকে সাধুবাদ জানাই। তাহলে ভাই আমরা যা বুঝলাম যে আপনার এই ব্যবসা আজকে যে লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট, এর শুরু তো আপনার গ্রামীণ ব্যাংকের থেকে শুরু। হ্যাঁ, তাহলে তো অবশ্যই আপনাকে প্রধান উপদেষ্টা বাংলাদেশের যে ডক্টর ইউনূস, তাকে তো আপনার ধন্যবাদ দেওয়াই উচিত। অবশ্যই অবশ্যই। তাহলে এই ভিডিওটা যারা দেখছেন অথবা পরবর্তী পর্যায়ে যারা দেখবেন, অবশ্যই আলামিন ভাইয়ের এই ধন্যবাদটুকু প্রশংসাটুকু যদি কেউ কখনো ডক্টর ইউনূসের পাশে যেতে পারেন, এই ভিডিও দেখা কোনো ব্যক্তি অবশ্যই প্রশংসাটা তার কাছে পৌঁছায় দেবেন। দাবি তো আমার আসলে গ্রামীণ ব্যাংকে তখন আমি যোগাযোগ করলাম যে ভাই আমার একটা ব্যবসা শুরু করতে চাচ্ছি, তো আমাকে লোন দেওয়া যাবে কিনা। তো এক পর্যায়ে ওনারা আমাকে 50,000 টাকা লোন দিল। লোন সেই 50,000 টাকা আর আমার কাছে কিছু টাকা ছিল, সেই টাকা দিয়ে আমি প্রথম চুকনগর বাজারে দোকান নিলাম। তো সর্বোপরি এইটা আমি বলতে চাই যে আসলে আমার যে ব্যবসার যে মূলধনটা আজকে আমি গ্রামীণ ব্যাংক থেকে কোনো ডকুমেন্টস ছাড়াই, কোনো জামানত ছাড়াই আমি পেয়েছিলাম। তা শুধু আমি না, আমার মতো লক্ষ লক্ষ যুবক যাদের আর্থিকভাবে যারা স্বাবলম্বী না, কিন্তু তারা একটা ব্যবসায় যেতে চায়, কিন্তু তারা তাদের অর্থনৈতিক সংকটের কারণে যেতে পারে না। তো তারা এই যে গ্রামীণ ব্যাংক তাদের কোনো ডকুমেন্ট ছাড়াই যে লোনের ব্যবস্থা করেন, যার জন্য আমি ডক্টর ইউনূস স্যারকে সাধুবাদ জানাই। আসলে তার এরকম একটা আত্মত্যাগী উদ্যোগ, তার এই ক্ষুদ্র ঋণ প্রচেষ্টা সফলভাবে বাংলাদেশে আছে বলে আজকের আমার মতো অনেক যুবকরা কর্মসংস্থান করতে পারছে। তো আসলে অন্য অন্য ব্যাংকেও যদি এরকম কোনো উদ্যোগ নেয় যে যাদের টোটালে আসলে টাকা পয়সা ওইভাবে নাই, যাদের ব্যাংক থেকে লোন করার ক্ষমতা নাই, তাদের যদি কোনো ডকুমেন্ট ছাড়া, কোনো জামানত ছাড়া যদি এইভাবে লোনের ব্যবস্থা করতো, তাহলে মনে হয় দেশটা আরও এগিয়ে যেত। তো সর্বোপরি আমি বলতে চাই যে আমার তারপরে আস্তে আস্তে আমি চুকনগরের ব্যবসা
করতে লাগলাম। তারপরে আস্তে আস্তে আমি মদনপুর বাজারেও আমার 2টা দোকান আছে এখন। এই বর্তমান যেটাই আছে আমি এটা আমার সার্ভিসিং রুম। আর মদনপুর বাজার মসজিদের পাশে আমার একটা অফিস আছে, ওইটা আমি অফিস রুম হিসাবে ব্যবহার করি। তো এই আমার সংক্ষিপ্ত জীবনী, আসলে জীবনী বলতে গেলে তো আজকে রাতেও কুলাবে না। তো আমার সংক্ষিপ্ত জীবনী আপনাদের আমি বললাম এটুকুই আর কি। সম্মানিত দর্শক, আমরা এত সময় জানতে পারলাম যে আলামিন ভাইয়ের ব্যবসার মূল কাহিনী বা স্ট্রাগলের গল্প। তো এর ভিতর থেকে আমরা জানতে পারলাম বাংলাদেশের যে ক্ষুদ্র ঋণ প্রচেষ্টা ডক্টর ইউনূস স্যারের মাধ্যমে, যে গ্রামীণ ব্যাংকের মাধ্যমে হয়েছে, আমরা এটা বুঝতে পারলাম যে তেনার এই ক্ষুদ্র ঋণের দৌলতে বা তেনার এই ক্ষুদ্র ঋণের প্রচেষ্টায় বাংলাদেশের অনেক যুবক আজকে ভালো একজন ব্যবসায়ী উঠতে পেরেছেন। তো আমার এই ভিডিও যদি ডক্টর ইউনূস স্যার কখনো আপনি শোনেন বা কারোর মাধ্যমে শোনেন, তো অবশ্যই আপনার ভালো লাগবে। আর আশা করব যে আপনি এমন প্রচেষ্টা আরও চালু রাখেন এবং আরও অনেক প্রজেক্ট চালু রাখেন, যারা আমাদের যুবক সমাজ যারা আছে তারা অন্তত বেকার হয়ে সমাজে বিভিন্ন অন্যায় কর্ম জড়ায় না, যে এমন ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমে ব্যবসায় অনেক উন্নতি লাভ করতে পারে। আর দর্শক, আপনারা যারা আছেন এই ভিডিও এখন দেখছেন বা সামনেও দেখবেন, আপনাদের যদি এমন কোনো গল্প থেকে থাকে অবশ্যই আমাদের কমেন্টে যোগাযোগ করে আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনাদেরও গল্প এমন লাইভের মাধ্যমে আমরা সমাজে অনেক যুবক ভাইদের প্রেরণার জন্য অবশ্যই প্রচার করা হবে। যাদের এমন কোনো গল্প আছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, কমেন্টে যোগাযোগ করবেন। আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন, যাতে আপনার আমার সামান্য শেয়ারের মাধ্যমে আরও অনেক যুবক ভাইয়েরা দেখে তারা জীবনের প্রতি উদ্বুদ্ধ হয়ে এমন ব্যবসার দিকে আগাতে পারে। আপনার আমার একটা শেয়ার বা একটা কমেন্টের মাধ্যমে তাদের উপকার হবে। তাহলে সবার কাছে আমাদের কথা যে সবাই বেশি বেশি শেয়ার এবং লাইক করেন।